এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে একটা বেজে গেছে, মার্কেটে ঢুকলাম আমি খুব তাড়াতাড়ি আর কি। একটার সময় মনে মনে ভাবছি আগে থেকে যে আজকে একটা বাজে মার্কেটে ঢুকবো। তো এখানে দেখেন আমার ব্যালেন্স আছে প্রায় 1266। 1266 ব্যালেন্স আছে। তো দেখেন আমরা এখানে ট্রেড করব, সরি, এখানে ট্রেড করব। আজকে দুইটা ট্রেড করব, আমাদের আজকে টার্গেট দুইটা ট্রেড যদি আমি উইন হই মার্কেট থেকে এক্সিট করব, দ্যাটস ইট। আর কোনো কথা হবে না। মানে যদি আপনি ট্রেডিং এ ডিসিপ্লিন এবং নিজের যেই ইমোশন কন্ট্রোল, সুন্দর মতো মানি ম্যানেজমেন্ট, হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো ভাই ট্রেডিং এ যদি আপনি একবার নিজের ভিতরে আনতে পারেন, জিনিসটা আপনি নিজে আয়ত্ত করতে পারেন, মার্কেট কন্ট্রোল করা আপনার ক্ষেত্রে কোনো ব্যাপারই না ভাই। এটা দেখেন আমরা এখানে মার্কেট দেখি, এখানে সুন্দর একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই যে সুন্দর একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করছে। দেন মার্কেটটা এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, ব্রেক করে এই পর্যন্ত গেছে। আমরা আশা করবো যে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করবে। তো এই ক্যান্ডেলটা আমরা দেখবো, এই ক্যান্ডেলটা কি হয় এইটা আমরা দেখবো। তো দেখা যাক এটা কি হয় আমাদের। এইটা যদি রেট হয়, বাই চান্স এটা রেট হলে, তো যখন মার্কেটের এগেনস্টে আমরা ট্রেড করব না, মার্কেটের এগেনস্টে আমরা কখনোই ট্রেড করব না। এটা রেট হলেও নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য এন্ট্রি নিব। এইটা নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য এন্ট্রি নিব। তো দেখেন এটা মার্কেট ফুললি একটা আপ ট্রেন্ডে চলতেছে। তো মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে চলতেছে, আমরা আপের জন্য একটা এন্ট্রি নিব, যেটা আমাদের একটা প্রফিটেবল ট্রেড হতে পারে। তো দেখা যাক, মার্কেট এখনো 16 সেকেন্ড আছে, আমরা একটু ওয়েট করি। দেখেন যেই কথা সেই কাজ, এইখানেও কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করছে। যতই রেজিস্ট্যান্স ক্রিয়েট করুক যে মার্কেট এখান থেকে ডাউনফল করবে, তো ভাই আমরা এই কথা শুনছি না, আমরা আপের জন্য এন্ট্রি নিব। এখানে আমি প্রায় 4 থেকে 5টা এন্ট্রি নিব, 3টা, 4টা, যাক 4টা এন্ট্রি নিলাম আপের জন্য। এইটা ভাই আমি আমার এক্সপিরিয়েন্স, আমার ট্রেডিং এক্সপিরিয়েন্সে আমি বলতে পারি যে ভাই আমি এইরকম সেটআপে, আমার এইরকম সেটআপে আমি যেই কয়টা ট্রেড নিছি ভাই, আমি আজ পর্যন্ত একটাও লস করিনি। এইরকম সেটআপে আমি যেই কয়টা ট্রেড নিছি। তো দেখেন মার্কেট কিন্তু এখানে আমাদের সুন্দরভাবে একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করছে। এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করার পর মার্কেট এখানে দেখাইতে চাইতেছে যে আপনারা সুন্দরভাবে এখান থেকে ডাউনফল করবে, কিন্তু না, মার্কেট এইখান থেকে আবার আপের দিকে গেছে। তো দেখেন এটা কিন্তু আমাদের 100% প্রফিট থাকবে। 100% ট্রেডিং এ হয় না, তারপরও আমরা বলবো যে এটা আমাদের 95% শিওর হয়ে বলতে পারি, অ্যাটলিস্ট আমি, যে এটা আমার প্রফিট থাকবে। তো দেখেন কি হয় লাস্ট পর্যন্ত। এটা কিন্তু হিউজ একটা লং মানে ক্যান্ডেল হলো, বড় একটা ক্যান্ডেল হলো, যেটা মানে দেখেন আগের, দেখেন কি হলো, মার্কেট কি করতে পারে আপনার সাথে, এইটা আপনি বুঝবেন যে কত রকম ট্র্যাপে আপনাকে ফেলতে পারে। দেখেন এই রেজিস্ট্যান্স লেভেলও কিন্তু ব্রেক করছে। তো আমরা এন্ট্রি নেওয়ার কথা ছিল আমাদের 2টা, আমরা সেই জায়গায় এন্ট্রি নিলাম 4টা। এখন কি আমাদের ট্রেড করা উচিত? এরকম শিওর মানে সেটআপ বা কনফার্মেশন পেলে মানে একটা নিজের থেকেই একটা বের হয়ে আসে যে আমার এই ব্যালেন্সটা আমি এখানে ইনভেস্ট করলাম, এটা আমার ব্যাক আসবে 95%। 100% কখনই দেয়া যাবে না, কারণ বাইনারি মার্কেট মোস্ট রিস্কি একটা মার্কেট, এখানে বলা যায় না যে কখন কি হয়ে যেতে পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এরকম স্ট্র্যাটেজি যদি আপনি শিখতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আছে, টিকটকে মাঝে মধ্যে ছাড়া হয়, ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন, বায়োতে দেওয়া লিঙ্ক আছে। ধন্যবাদ।